বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকেই আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক নদীর মধ্যস্থলে জাল উঠাইতেছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। জাল ফালানোর দৃশ্য আপনাদেরকে দেখানো হয় নাই, দুঃখিত। অন্য কোনো ভিডিওতে আবারও দেখাবো। যাই হোক, এখন কি সুন্দর সুন্দর মাছ কিভাবে আসে সেই দৃশ্য দেখারই আমন্ত্রণ জানাইলাম। দর্শক, আমন্ত্রণ জানাইতে জানাইতে কিন্তু ইলিশও আমাদের সুন্দর একটি এসে গেছে। এই যে বলতে বলতেই ইলিশ এসে হাতের নাগালে পায়ে গেছে। যাই হোক, এভাবেই অনেক সুন্দর সুন্দর ইলিশ আমাদের আসবে, সেই আশা রেখেই ভিডিওতে আসা। দর্শক, খুব ভালো লাগছে, সুন্দর ইলিশ প্রথমেই আসছে। যাই হোক, আপনাদের লোকেশন বলে দিচ্ছি। যে লোকেশনে আছি আমরা, এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত চান্দডিঙ্গা দেখাতেছি আপনাদের। এই যে চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদ, অর্থাৎ এখানেই এই বছর বেশি ইলিশ মাছ ধরা পড়তেছে। যাই হোক, একই লোকেশনে আছি, লোকেশনের কোনো পরিবর্তন নাই, খালি মাছের পরিবর্তন। দর্শক, এরকম সুন্দর সুন্দর ইলিশ আসবো আর আমি আপনাদেরকে দেখায় থাকবো। দেখতে থাকেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন। আপনাদের মতামতে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। দর্শক, দেখতে দেখতে আরো একটি আসছে, খুবই জিয়ন্ত ইলিশ। খালি এই যে আরো একটা, মানে একসঙ্গে দুইটা আসছে, দুইটাই জিয়ন্ত। এই যে দেখাইতেছি আপনাদের, দুইটাই কিন্তু খুবই জিয়ন্ত। এটা তো কালার একদম ভালো লাগছে। এরকম সুন্দর সুন্দর ইলিশ আমাদের উপরওয়ালা অনেক মিলাবো, এটাই কিন্তু আশা আমাদের। অনেকে জিয়ন্ত ইলিশ দেখতে চান, বলেন জিয়ন্ত ইলিশ দেখাবেন কাকা। এটা কিন্তু খুবই জিয়ন্ত, এই যে লড়চার করে থাকে। অর্থাৎ ইলিশ মাছ এমনিতে আপনার জালের থেকে ওঠার পর বেশি সময় জীবিত থাকে না, কারণ এই মাছগুলো অল্প সময় জীবিত থাকার পরে কিন্তু মরে যায়। যাই হোক, জাল কিভাবে ওঠে আপনাদের লাইভ দেখাবো, ইলিশ কিভাবে আসে। দর্শক, দেখতে থাকেন। আমাদের ভিডিওগুলো অ্যাকচুয়ালি লাইভ নয়, কিন্তু দেখাই যে আমরা আপনাদের লাইভই দেখায় থাকি। আমরা যদি লাইভ ভিডিও তৈরি করি অবশ্যই খুবই সুন্দরভাবে তৈরি করতে পারবো। যদি ভিডিওগুলো লাইভ দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আগামী ভিডিও আপনাদের জন্য আমি সরাসরি লাইভ দেখাবো ভাটিবেলার দিকে। দর্শক, দেখতে দেখতে আরো একটি আসছে। বর্তমান ব্রহ্মপুত্র নদীর পানি পরিষ্কার। এই পরিষ্কার পানিতে যে মাছগুলো আসে, মাছগুলো সুন্দর দেখতে, খুব সুন্দর সুন্দর কালারের মাছ আসে। এই যে দেখাতেছি আপনাদের, একদম পাহাড় থেকে, এই যে দেখেন একদম খুবই পরিষ্কার, তেমনি পাহাড়ে পরিষ্কার দেখা যাচ্ছে। নদীর পানিও কিন্তু পরিষ্কার হয়ে আসছে, এখন আর আগের পূর্বের মতো ঘোলা নাই। বর্ষার সময় যেরকম ঘোলা ছিল সেরকম নাই। পরিষ্কার পানিতে পরিষ্কার পরিষ্কার ইলিশ বললে ভুল হবো না। দর্শক, যে স্থানে জাল উঠতেছে এখানে অনেক পানি, দাঁড়ায় থেকে জাল উঠাইতেছে, দেখাইতেছি আপনাদের। হ্যাঁ, সুন্দর আরো একটা এসে গেছে গো, একদম জিয়ন্ত ইলিশ। এটা এই যে দেখাইতেছি, তোতা লড়াইতেছে।
বাহ, বড় মাছ ধরছে দর্শক, বড় মাছ। একটি বাসার বাচ্চাই, আমরা বাসা মাছ বলি। মার্কেট ভ্যালু ভালো, কিন্তু এত ছোট মাছ এত বড় ফাঁসের জালে কিভাবে আসলো? মানে কাটার সাথে জাল পাক খেয়ে গেছে, এইভাবেই কিন্তু ফাঁসছে, যাইতে পারে নাই। অনেক সময় এরকম হয়ে যায়, ছোট মাছ অর্থাৎ বড় ফাঁসের জালে মানে আটকে যায়। আমি অনেক দেখাই আপনাদের। এই যে এটা এটা বড় বাসা লাগছে, এটা কিন্তু ছোট না, দেখাইতেছি আপনাদের, এটা বড়। এই যে এটার মুখ হলো বোয়াল মাছের মতো, খুবই সুস্বাদু মাছ, এটা ভালো মাছ, মার্কেট ভ্যালু আর অনেক বেশি। যাই হোক, অপেক্ষায় আছি ইলিশ মাছের। কে কোথা থেকে দেখছেন আমাদের প্রতিবেদনটি, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এই যে ইলিশ বলতে বলতে আরো একটি আসছে কিন্তু দর্শক, এটা কিন্তু খুব সুন্দর ইলিশ। এই যে এটা কিন্তু জীবিত নাই, ইলিশটা অনেক আগে লাগছে, হয়তো মরে গেছে। এই যে জীবিত নাই, আগে থেকেই মরে আসছে না, তো গভীর জলের থেকে আসার মানে অনেক আগে ধরছে, হয়তো কয়েক কিলোমিটার ভাটের দিকে আসছে, যার জন্য এই যে ইলিশগুলো কোনবাটা হঠাৎ করে মরা ইলিশ আসে। অনেকেই কমেন্ট করেন কাকা মরা মাছ দেখাইলেন, এটা স্বাভাবিক, কারণ এটা ফাঁসি জাল। এই যে বাসা মাছটা কিভাবে লাগছে দেখেন তো, এখনো জ্যান্ত আছে কিন্তু কাম নাই, এর মানে লড়ছাড় করার শক্তি নাই, ডেট এটা। কে কোথা থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখেন বা দেখতেছেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আগামী ভিডিওতে আপনাদের মতামতের রিপ্লাই দিব। দর্শক বলতে বলতে কিন্তু ইলিশ আমাদের আরও একটি আসতেছে। এই যে এটাও কিন্তু খুব সুন্দর ইলিশ, এটা জীবন্ত আছে, এই যে এটা জীবন্ত আছে। যাই হোক, অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ভিডিওর মাধ্যম দিয়ে। তাই আপনাদের মতামত আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়, অনেকবার বলে থাকি, অ্যাকচুয়ালি হয়। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই অবশ্যই করে নেবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আমি প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদে বা চাম্পা নদীতে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখায় থাকি। যাই হোক, কথা বলতে বলতেই আমাদের জাল উঠানো শেষ দর্শক। এই যে মাছ এতটুকু হয়ে গেছে কয়েকটা। আজকের মতো আপনাদের মধ্যে থেকে ইতি টানছি। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। আসসালামু আলাইকুম।